আর আমাদের আরএসি আছে, তো এই সিটটা 55 নম্বর সাইড লোয়ার। গুড ইভিনিং সবাইকে, আর আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। বেসিক্যালি কয়েক মাস আগে আমরা গেছিলাম কাশ্মীরে, কিন্তু কাশ্মীর ট্রিপটা কমপ্লিট করতে পারিনি, যার দুটো পার্ট তোমরা দেখেছিলে, যে ওখানে পুরো ল্যান্ডস্লাইড হয়ে একদম হাইওয়ে বন্ধ ছিল। আর তখন তোমাদের বলেছিলাম যে এই অসম্পূর্ণ ট্রিপটা খুব তাড়াতাড়ি কিন্তু সম্পূর্ণ করব, মানে কাশ্মীর ট্রিপ আসবে। টোটাল কাশ্মীর সিরিজ তোমাদের সামনে প্রেজেন্ট করবো, যেখানে 3-4টে পার্ট আসবে বৈষ্ণব দেবী নিয়ে, এবং সমস্ত কাশ্মীরের ইনফরমেশন তোমরা কিন্তু পেয়ে যাবে। আর যেহেতু কলকাতায় এত গরমের মধ্যে 4-5টা দিন কিন্তু কাশ্মীর ট্রিপ করাই যায়, যদিও টোটাল কাশ্মীর ট্রিপের জন্য মোটামুটি তোমাদের 7 দিন হাতে রাখতেই হবে। আজকে আমরা জার্নি করতে চলেছি 12331 হাওড়া হিমগিরি এক্সপ্রেসে, মানে হাওড়া থেকে জম্মু তাবি অব্দি। আর আজকে আমাদের ট্রেন এখনো কিন্তু অ্যানাউন্সমেন্ট হয়নি এবং বোর্ডেও দেয়নি। বাজে হচ্ছে 11টা 20, আর আমাদের ট্রেন ডিপার্চারের টাইম 11টা 55। তো প্রবলি হয়তো 14 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ছাড়বে, কিন্তু এখনো বোর্ডে কিছু দেয়নি। দেখা যাক কতক্ষণে কি দেয়। হিমগিরি এক্সপ্রেসে 32টা হল্ট এবং 37 ঘন্টার ট্রেন জার্নি, মানে প্রায় 2 দিন। তো জাস্ট সেই লেভেলের ব্লগটা হতে চলেছে। প্রতিটা জায়গা তোমাদের সাথে এক্সপ্লোর করবো, স্টেশন দেখাবো, অনেক হল্ট, লম্বা জার্নি, দীর্ঘ সময় তোমাদের সাথে গল্প হবে, মজা হবে। এখন আমরা আছি হচ্ছে হাওড়া স্টেশনে, দেখতে পাচ্ছ রাত্রিবেলায় প্রায় 11:30 বাজে হাওড়া স্টেশন। আর এতক্ষণ এক্সিকিউটিভ লাউঞ্জে ছিলাম। বোর্ডে দেওয়ার পর আমরা দেখবো যে কত নম্বর প্ল্যাটফর্ম থেকে হিমগিরি ছাড়ছে এবং হিমগিরি এক্সপ্রেসের টোটাল ডিটেলস। আজকে আমরা 3rd এসিতে জার্নি করছি, বাট আমাদের আরএসি টিকিট পড়েছে, এটাই একটা প্রবলেম। 37 ঘন্টা একটা সিটে, বাজে প্রায় 11:30। এখনো কিন্তু কোনো ট্রেন দেয়নি। এদিকে দেখলাম 11টা 55-তে চেন্নাই মেল আছে, এই যে দেখতে পাচ্ছ চেন্নাই মেলের অ্যানাউন্সমেন্ট হয়েছে 11টা 55-তে, বাট এখনো কিন্তু আমাদের ট্রেনের হয়নি। ফাইনালি আমরা ট্রেনে উঠলাম, আর আমাদের আরএসি আছে, তো এই সিটটা 55 নম্বর সাইড লোয়ার। আর এখানে দেখতে পাচ্ছ লিডিং ল্যাম্প আছে, জ্বলছে নাকি জানি না, হ্যাঁ জ্বলছে, ওকে টিপে রাখতে হবে। আর এইদিকে চার্জিং পয়েন্ট আছে, ওপরেও চার্জিং পয়েন্ট আছে, এটা বেশ ভালো জিনিস। পুরোনো কোচে কিন্তু শুধু ওপরেই থাকে, নিচেরটা থাকে না। আর বাকি 3rd এসি কোচ যেরকম হয় সেরকমই, এইদিকে 6 জন আর সাইডে 2 জন। বাকি তোমাদের একটুখানি হিমগিরি এক্সপ্রেসের ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হচ্ছে কল, দেখতে পাচ্ছ কলে জল আছে, এইদিকে মিরার আছে আর ওয়াশরুম। ওকে, তো এই হচ্ছে হিমগিরি এক্সপ্রেসের ওয়াশরুম, জল পড়ছে, এদিকে সোপ নেই। আর এই হচ্ছে মিরার, পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি আছে, ফ্ল্যাশ আছে দেখতে পাচ্ছি। এবার কতটা কি ক্লিননেস থাকে সেটাই বড় কথা, কারণ 37 ঘন্টার জার্নি আমাদের। আর ঘড়িতে এখন বাজে হচ্ছে 11টা 50। দেখো সবাই এখনো কিন্তু ছোটাছুটি করছে, কারণ এই ট্রেনে যেহেতু জেনারেল কোচও আছে, একদম সামনের দিকে 2S ক্লাসও আছে, তো তাদের আর কি অনেক প্রবলেম হবে, কারণ পেছন দিকে এসিগুলো পড়েছে। তারপরে হচ্ছে 1st এসি 2nd এসি আছে, দেন স্লিপার আছে 9টা, তারপরে হচ্ছে ওদিকে জেনারেল কোচ। এবার যদি 15 মিনিট আগে ট্রেন দেয় তাহলে তো হুটোপুটি লেগে যাবেই। আই হোপ একটু আগে ট্রেনটা দেওয়া উচিত। বাকি আপাতত তো ক্লিননেস ঠিকঠাকই আছে, দেখা যাক এবার কেমন জার্নিটা হয়। দীর্ঘ জার্নি, আই হোপ তোমাদের ভালো লাগবে। তো গাইস ট্রেন করছে লেট, কারণ অলরেডি 11টা 57, 11টা 55-তে ট্রেন ছাড়ার কথা, বাট এখনো কিন্তু হিমগিরি এক্সপ্রেস ছাড়েনি। তো দেখা যাক কতক্ষণ লেটে ছাড়ে। আর লেটে ছাড়লেই প্রবলেম, কারণ লেটে ছাড়লে অবভিয়াসলি লেটে পৌঁছাবে এটাই ধরা যায়। ট্রেন 11টা 58-তে রওনা দিল হাওড়া থেকে জম্মু তাবির উদ্দেশ্যে। আর 2 রাত্রি পরে আমরা পৌঁছাবো দুপুর 1টা-1:30 নাগাদ জম্মু তাবি। তো দেখা যাক ঠিকঠাক টাইমে পৌঁছাই নাকি। আর ফার্স্ট হল্ট হচ্ছে আসানসোল, যেটা আসবে প্রায় 2:30 নাগাদ রাত্রিবেলা।
পাশে যেই ট্রেনটা বেরোচ্ছে এটা সেম টাইমে আমাদের সাথেই ছেড়েছে 11:55-তে, যেটা হচ্ছে চেন্নাই মেল। তো আমরা নেক্সট ট্রিপ চেন্নাই করবো নাকি কমেন্টে জানাও। আর কেউ চেন্নাইয়ের ওদিক থেকে আছো তাহলে খুব হেল্প হয়। বাকি 12 মাসে 12টা নতুন নতুন জায়গার ট্রিপ কিন্তু হচ্ছে। তো চলো জার্নিটা এনজয় করো। অলরাইট, তো এখন ঘড়িতে বাজে 2:52, আমাদের ট্রেন এসে পৌঁছালো আসানসোল জংশন। তো এই হচ্ছে আসানসোল, দেখতে পাচ্ছ। বাকি ট্রেন চলছে 20 মিনিট মতো লেটে, দেখা যাক। আর মাঝখানে অনেক হল্ট আছে মাঝরাতে, সেগুলো আমি স্কিপ করছি কারণ এখন একটু ঘুমিয়ে নেবো, যেহেতু এত বড় জার্নি। তো শরীর ছেড়ে দিলে অবস্থা খারাপ হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে সকালবেলায় যেখানে ট্রেন থামবে। গুড মর্নিং সবাইকে। আর ঘড়িতে বাজে এখন 9টা, আর একজন চা হাতে বসে আছে। তো ব্রেকফাস্ট মোটামুটি ট্রেনে শেষ, তাই ব্রেকফাস্টের আর কিছু ট্রেনে গল্প নেই, যা হবে স্টেশন আসার পর। আর একটু বাদেই আমরা ঢুকবো হচ্ছে বাখতিয়ার জংশন। ঠিকঠাক, মিষ্টিটা একটু বেশি। আর যেহেতু আমি ঘুমাচ্ছিলাম তো সুমিতই সব দেখেছে সকাল থেকে কি কি বিক্রি হচ্ছিল ব্রেকফাস্টে। এখন আর নেই ট্রেনে কিছু। আচ্ছা, যেহেতু থার্ড এসি বানিয়ে দিচ্ছে অর্ধেক কাপ, 10 টাকা করে। 10 টাকা করে। আর হচ্ছে ব্রেড টোস্ট ছিল, ভেজ কাটলেট, পনির কাটলেট, অমলেট ছিল না? অমলেট ছিল? ও আচ্ছা, তো অনেক রকমেরই অপশন ছিল, অনেক রকমের অপশন ছিল। আর এখন হচ্ছে আমাদের ট্রেনের হল্ট দেখতে পাচ্ছ, প্রচুর প্রচুর হল্ট। মানে হাওড়া থেকে ছাড়ার পর আমাদের ট্রেন এখন এসে এই যে বখতিয়ারপুর জাংশন ঢুকছে, তারপরে পাটনা ঢুকবে। আর দেখা যাক, আমাকে নেমে হচ্ছে আর কি খাবার কিনতে হবে। আর এখনও এত এত হল্ট আছে, টোটাল 32টা হল্ট ক্রস করে আমাদের ট্রেন জম্মুতাবি পৌঁছাবে। 43 মিনিট লেট আছে। তো দেখা যাক, চলো। আর বেশ সুন্দর লাগছে, দেখা যাক। পাটনা থেকে আমার ইচ্ছা আছে আমরুত নেওয়ার, বড় বড় সেই পাটনার যে পেয়ারা পাওয়া যায় সেটা যদি পাই টেস্ট করে দেখবো একটু। ফাইনালি আমাদের ট্রেন পৌঁছালো হচ্ছে বখতিয়ারপুর জাংশন 44 মিনিট লেটে। এখন বাজে 10:01। আর আমাদের কোচটা পুরো একদম পেছন দিকে, মানে এসি কোচগুলো পুরো পেছন দিকে। আমাদের 3টে কোচ আছে, তো তার জন্যই কিন্তু এখানে কোনো স্টল বা কিছু নেই খাবারের জন্য। তো এখানে খাবার এখন কি কিনবো বুঝতে পারছি না। এরপর পাটনা সাহেব, তো পাটনা সাহেব থেকেই মনে খাবার দাবার নিতে হবে। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ বখতিয়ারপুর জাংশন। আর আমাদের কোচ একদম লাস্টের দিকে। এখানে ট্রেনের 2 মিনিটের হল্ট, তাই বেশিক্ষণ আমি আর দাঁড়াচ্ছি না, এবার উঠে যাই, কারণ কখন ছেড়ে দেবে তারপর আবার বোঝা যাবে না। বাকি ট্রেনে মোটামুটি ঠিকঠাক আছে, ভেতরে খুব সাফ সাফাই ঠিকই আছে। বাইরে দেখতে পাচ্ছ এরকম টাইপের আপাতত হয়ে আছে। প্যান্ট্রিকার যেহেতু আছে, খাবার দাবার সমস্ত কিছুই কিন্তু ট্রেনের মধ্যে অ্যাভেলেবেল। তো এই এখন আমরা নিলাম হচ্ছে স্যুপ, তার সাথে কিন্তু মশলা টিও পাওয়া যাচ্ছিল 20 টাকা করে। আর
এইদিকে চিপস বিস্কিটও বিক্রি হচ্ছে, মানে খাবারের কোনো অভাব নেই। 15 টাকার রেল নিটও পাওয়া যাচ্ছে, আর দাম একদম ঠিকঠাক আছে। এবার দুপুরে খাবার অর্ডার করে আমি দেখাবো যে এক্স্যাক্টলি কত টাকায় আর কি খাবার দাবারগুলো পাওয়া যাচ্ছে। আর এই হচ্ছে স্যুপ দেখতে পাচ্ছ, জাস্ট মানে স্যুপটা কিন্তু যথেষ্ট ঘন আছে, 20 টাকা করে নিল। টমেটো স্যুপই শুধু পাওয়া যাচ্ছে, তো এটা দিয়ে আপাতত খাই, তারপরে পাটনা ঢুকলে দেন খাবার দাবার নেওয়া যাবে। যদি আমরুদটা পাই তাহলে নেবো, সেই এরকম বড় বড় পেয়ারা। আমরা ট্রেনেই আর কি বিক্রি হচ্ছিল, এক্ষুনি আসলো আর কি ব্রেকফাস্ট নিয়ে আবারও। তো তখন নিলাম হচ্ছে স্যান্ডউইচ, অপশন ছিল স্যান্ডউইচ আর কাটলেটের, তো কাটলেট আর নিলাম না। কাটলেট 40 টাকা করে বিক্রি হচ্ছে, আর স্যান্ডউইচ দুটো 60 টাকা, মানে 30 টাকা করে। সাথে একটা কেচাপ দিয়েছে ভেজ স্যান্ডউইচ, যেটা আমার ভালো লাগলো যে রিজনেবল প্রাইসে আর কি সব খাবার দাবার এই ট্রেনে পাওয়া যাচ্ছে, এটা একটা বড় ব্যাপার। স্যান্ডউইচ দেখতে পাচ্ছি, স্যান্ডউইচের ভেতরে গাজর আছে, আর মেয়োনিজ দেখতে পাচ্ছি, বাটার দেওয়া আছে। খেয়ে দেখি। ভালো খেতে, হালকা তো মিষ্টি মিষ্টি। আর পাটনা ঢুকছে, পাটনা আসলে দেখি পাটনা দেখি পাওয়া যায়। ফাইনালি এখন বাজে হচ্ছে 9:54, আর আমাদের ট্রেন এসে পৌঁছলো পাটনা জাংশন। তো এই হচ্ছে পাটনা জাংশন দেখতে পাচ্ছ, আর যেহেতু পাটনাটা অনেক বড় একটা স্টেশন, তো সবাই আমরা একসাথে জার্নি করছি। আর যেহেতু এতক্ষণের জার্নি বুঝতে পারছো, সবার সাথে তো একটা মানে যোগাযোগ হয়েই যায়, এই হচ্ছে ব্যাপার। আর সামনে দেখতে পাচ্ছি কিছু দোকানপাট আছে, তো এখান থেকে দেখি কিছু খাবার দাবারের একটু আছে নাকি, তাহলে একটু খাবার দাবার নিয়ে যাবো আর কি। আর পাটনা স্টেশনে তোমরা মোটামুটি সব কিছুই পেয়ে যাবে, কিন্তু আমি যেটা ভাবছিলাম আমরুদ, ইয়েস আছে বস, চলো নিয়ে আসি, তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে আমরুদ দেখতে পাচ্ছ পাটনার। ভাইয়া कितने करके 20 रुपये किलो? एक दे दीजिए ना, एक दे दीजिए, अच्छा वाला दे दीजिए, ये अच्छा होगा, थोड़ा ताजा होगा ना एकदम। ওকে, তো এবার একটু আমরুদ টেস্ট করে দেখি, মানে সব জায়গার সব কিছু ফেমাস জিনিসের একটু টেস্ট করবো, তো সেগুলো টেস্ট করে তোমাদেরও বলবো। আর দেখতেই কালারটা পাকা পেয়ারের মতো হলো, এটা কিন্তু পাকা না, ডাসা আছে যথেষ্ট। বেশ ভালো খেতে, ম্যাক্সিমাম শেক পাওয়া যায়, রসালো জুসি জুসি একদম, আর এরকম নুন দেওয়া আছে। ওভারঅল বেশ ভালো লাগছে, এত বড় সাইজের একটা আমাদের 3-4 জন শেয়ার করে খেতে পারবে। আর আমরা কিন্তু এরকম বড় বড়ই হয়। এখন আসলাম হচ্ছে দানাপুর, আর এখানে হচ্ছে আমাদের ট্রেনের হল 2 মিনিট, তাই আমি আর নিচে নামছি না। আর দানাপুর স্টেশন দেখতে পাচ্ছ, এরপর কিন্তু আমাদের আরেকটা স্টেশন পরে আছে হচ্ছে বারাণসী দীনদয়াল উপাধ্যায় জাংশন। বাকি এখনো খাবারের অর্ডার কিছু নেয়নি, খাবারের অর্ডার নিলে দেখবো যে 80 টাকার থালি এখানে পাওয়া যাচ্ছে নাকি। যেহেতু প্রথম থেকে ইমপ্রেশনটা ভালো হয়েছে, তার কারণ খাবার দাবার একদম রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছে এই ট্রেনে। খাবার দাবারের অর্ডার নিতে এসছে, আর ঘড়িতে বাজে হচ্ছে 11টা 19। তো এই যে দেখতে পাচ্ছ যেহেতু প্যান্ট্রি কার্ড এখানে অ্যাভেলেবেল আছে। আর এখন ঢুকলো হচ্ছে আরা জাংশন, এখানে আমাদের হল্ট আছে, 2 মিনিটের হল্ট, তাই নিচে আর নামছি না। তো তোমাদের একটু বলে দিই যে এখানে কি থালি আছে না আছে। যেটুকু মোটামুটি বুঝতে হচ্ছে 160 টাকা হচ্ছে এক থালি বলছে, আর 130 টাকা তাহলে ভেজ থালি হবে। চিকেন থালি জানিয়ে কত হবে, 180 বা 200 হতে পারে, কিন্তু যেহেতু প্যান্ট্রি কার্ড আছে তো 80 থালি থাকা উচিত। তো জিজ্ঞাসা করবো দেখি 80 থালি আছে নাকি, নর্মাল বেসিক যে ভেজ থালি 80 রেট অনুযায়ী, দেখা যাক কি হয়। ওখানে অর্ডার নিয়ে আসুক, তারপর বলছি তোমাদের। भैया वो 80 का थाली है, 80 का थाली, हाँ वो 2 पैकेट 55। তো গাইস ফাইনালি এখানে 80 টাকার থালি আছে, কিন্তু একটা জিনিস বলি, এটা কিন্তু এনারা কেউ বলবে না, ঠিক আছে? নর্মালি বলবে হচ্ছে 160 টাকার থালি, 130 টাকার থালি এবং 200 টাকার চিকেন থালি। বাট ট্রেনে কিন্তু ট্রেনের রেট চার্ট অনুযায়ী যেটা হয় 80 টাকা ভেজ থালি,
যেটার মধ্যে এক্সট্রা পানিরের সবজিটা থাকে না, বাদ বাকি সবকিছু কিন্তু তোমরা পাবে, যেটা তোমাদের দেখাবো, ইনক্লুডেড দই অ্যান্ড সুইট। আর এই হচ্ছে দেখতে পাচ্ছ আইআরসিটিসির মেনু, যেটা ভেজ থালি ট্রেনের মধ্যে 80 টাকা, ননভেজ থালি আছে 90 টাকা। এইখানে দেখতে পাচ্ছ ননভেজ স্ট্যান্ডার্ড মিল যেটা আছে সেটা 130 টাকা, আর ভেজ বিরিয়ানি হচ্ছে 80 টাকা, এগ বিরিয়ানি হচ্ছে 90 টাকা, চিকেন বিরিয়ানি 110 টাকা, জান্তা মিল 20 টাকা, যেটা পাওয়া যায় না ম্যাক্সিমাম জায়গায়। তো এইটা হচ্ছে আইআরসিটিসির মেন রেট চার্ট। তো এই চার্ট অনুযায়ী তোমরা কিন্তু খাবার দাবার নেবে, বেশি টাকা কাউকে পে করো না, জাস্ট মানে লুটে নেওয়ার চেষ্টা, সেটা সব জায়গাতেই আছে। এতক্ষণ আমি দেখছিলাম যা যা খাবার বিক্রি হচ্ছিল সেগুলো কিন্তু নর্মালি আর কি ঠিকঠাক রেটে বিক্রি হচ্ছিল, বাট এইখানে কিন্তু সেই ঝামেলাটা হলোই। ঘড়িতে এখন বাজে হচ্ছে 12টা 22, আর আমাদের ট্রেন এসে পৌঁছালো বক্সার। ঢোকার কথা ছিল 11টা 55-তে, এলো হচ্ছে 12টা 22, বাট এখানে 20 দেখাচ্ছে। ট্রেন লেট আছে মোটামুটি অনেকক্ষণই, তোমাদের একটু দেখাই। তাও মেকআপ করেছে, 25 মিনিট লেট, 44 মিনিট লেট ছিল। এরপরে আমাদের হল্ট আছে হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশন, 1:45 রাইট টাইম দেখাচ্ছে। দেন বারাণসী, দেখা যাক কতক্ষণে পৌঁছায়। হাঁটাচলা করলে, হ্যাঁ হাঁটাচলা করলে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 1:34, আর আমরা 1 মিনিট আগে পৌঁছালাম হচ্ছে দীনদয়াল উপাধ্যায় জাংশন। আর এইখানে হচ্ছে ট্রেনের ঢোকার টাইম ছিল 1:35-এ, বা ট্রেন ঢুকেছে 1:34-এ, মানে 1 মিনিট আগে। আর যেহেতু কোচ পেছন দিকে, তাও এখানে দেখতে পাচ্ছি খাওয়া দাওয়া কিছুই হচ্ছে। আর তোমরা কিন্তু মুঘল সারি থেকে নর্মালি খাবার দাবার নিয়ে নিতে পারবে, মানে এখানে অনেক স্টল আছে, সেখান থেকেও তোমরা খাবার দাবার নিয়ে নিতে পারবে, বিরিয়ানি, ভেজ থালি যা পাওয়া যায়। টাইমে আমাদের ট্রেন এসে পৌঁছালো বারাণসী জাংশন, আর ট্রেনের এখানে 5 মিনিটের হল্ট আছে। তো দেখা যাক বারাণসী জাংশন থেকে আমাদের ট্রেন এরপরও আরও প্রচুর হল্ট ক্রস করে কালকে দুপুর 1টার সময় পৌঁছাবে জম্মু তাওয়াই। মানে লং জার্নি প্রচুর। আর এই ট্রেনটা হচ্ছে মানে সেকেন্ড লং জার্নি বলতে পারো। ফার্স্ট লং জার্নি যদি বলতে হয় তাহলে কলকাতা স্টেশন থেকে যেই জম্মু তাওয়াই ট্রেনটা ছাড়ে, যেটা ডেলি চলে, সেটা কিন্তু প্রায় 45 ঘন্টার কাছাকাছি। আর সবচেয়ে কম টাইম লাগে সেটা হচ্ছে আমাদের শিয়ালদা হামসাফার, 33 ঘন্টা। আর এটা নেবে হচ্ছে মোটামুটি 35 ঘন্টার কাছাকাছি। আর আমাদের 80 টাকার থালি চলে এসেছে, যেটা আমরা অর্ডার দিয়েছিলাম। এই হচ্ছে 80 টাকার থালি। তো দেখা যাক কি আছে ভেতরে, একটু খুলে আর কি দেখি। আর এটা প্যাকিং কিন্তু এরকমভাবে করা হয়েছে, যেটা একদম ঘুটে গেছে যাকে বলে। তো এই হচ্ছে 80 টাকার থালি, যেটার মধ্যে দেখতে পাচ্ছি তরকারি আছে একটা, এটা হচ্ছে রুটি দিয়েছে বা চাপাটি দিয়েছে কোনো, প্রবলি হয়তো 2 পিস আছে। আর রাইস আছে মোটামুটি দেখতে পাচ্ছি, জিরা রাইসই দিয়েছে, কিন্তু রাইসের কোয়ালিটি একটু মোটা আছে। এইদিকে একটা আচার আছে, এখানে একটা সম্পাপড়ি দিয়েছে দইয়ের জায়গায়। আর এই হচ্ছে ডাল দেখতে পাচ্ছ, মোটামুটি ঠিকঠাকই আছে। আর এই হচ্ছে একটা তরকারি দিয়েছে। তো এই হচ্ছে 80 টাকার রেলওয়ের স্ট্যান্ডার্ড মিল। খাবার কোয়ালিটি ভালো, রাইসটা মোটা হলেও নরম আছে, খাবারটা কিন্তু গরম দিয়েছে। তরকারিটাও বেশ ভালো খেতে। বাজে ঘড়িতে প্রায় 5:17, আর একটু বাজে হচ্ছে সুলতানপুর জাংশন ঢুকবে। মানে টাইম ছিল 4:45-এ, 5:34-এ ঢুকবে দেখাচ্ছে। ট্রেন কিন্তু প্রায় 50 মিনিট লেট আছে। আর এখন আমরা নিয়ে নিয়েছি সন্ধ্যেবেলা স্ন্যাক্স, যেখানে হচ্ছে ভেজ চাউমিন নিয়েছি, এটার দাম হচ্ছে 50 টাকা নিয়েছে। এতে কেমন একটু তোমাদের টেস্ট করে বলি। আর ভেজিটেবল বলতে গাজর আর বিনস দেখতে পাচ্ছি। চাউমিন যে ঠিকই আছে, বাট আমার মনে হয় ভেজ চাউমিনটা 40 টাকা দাম, 50 টাকা নিল। আর এই হচ্ছে নিচে পনির পকোড়া, এই দুটোই পাওয়া যাচ্ছে। ভেতরে এরকম পনির আছে, আর বাইরের ব্যাটারটা ওই আমরা কলকাতায় ফুলুরি খাই ওরকম টাইপের। তো সস দিয়ে মোটামুটি ভালোই লাগছে। অলরাইট, তো ফাইনালি আমরা পৌঁছালাম হচ্ছে নববেশ্বর লখনৌ। আর লখনৌ নিয়ে কিন্তু আমার এপিসোড আগে আছে, তোমরা দেখে নিতে পারো। আর ট্রেন নো ডিলে ছিল, কিন্তু 15 মিনিট ডিলে করলো। আর এখান থেকে আমাদের ডমিনোস নেওয়ার কথা, তো ডমিনোসের দাদাকে এখনো দেখতে পাচ্ছি না। দাদা তো বললো গেটের সামনে থাকতে, এসে যাবে। দেখা যাক
কতক্ষণে কি আসে। আর 10 মিনিটের হল্ট হচ্ছে লখনৌতে। লখনৌ স্টেশন তো অনেকক্ষণ মোটামুটি ক্রস করে গেছে, এখন বাজে 9:35। আর এরপর যে নেক্সট হল্ট আছে সেটা আসবে 12টা নাগাদ, মানে আসার কথা ছিল 11:20, কিন্তু ট্রেন লেটে চলছে, তো 12টা নাগাদ আসবে। আর আমরা অর্ডার করেছিলাম ডমিনোজ লখনৌ থেকে, তো এই হচ্ছে ডমিনোজ পিৎজা আর গার্লিক ব্রেড চিকেন থালি 180 টাকা। আমরা কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করে জাস্ট শুলাম, আর 12টা সাড়ে 12টা নাগাদ আসবে হচ্ছে বারেলি জংশন। তারপর থেকে রাত্রের সব হলগুলি মোটামুটি আমি স্কিপ করছি, কারণ প্রচুর হল্ট আছে, যেহেতু 32টা হল। তো সকালবেলায় আবার ব্যাক করছি যখন ঘুম ভাঙবে। গুড মর্নিং সবাইকে। আর জাস্ট আর কি ঘুম ভাঙলো, তো এখন পৌঁছলাম হচ্ছে আমরা লুধিয়ানা স্টেশন। যদি আমাদের ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট, মানে লুধিয়ানা ঢোকার কথা ছিল 7:26, বাট এখন বাজে হচ্ছে 8:56। আর এরপরেও প্রচুর হল্ট আছে, তোমাদের দেখাচ্ছি। ট্রেন দেখতে পাচ্ছ 1 ঘন্টা 31 মিনিট লেটে আছে। এখন লুধিয়ানাতে আছি, তারপরে আরও কতগুলো স্টেশন আছে। আর আমাদের কিন্তু নেটওয়ার্ক এই যে পাঠানকোটের পর থেকে আর পাওয়া যাবে না, মানে জম্মু কাশ্মীরের রুলস অনুযায়ী আমাদের প্রিপেড সিম চলবে না, ওখান থেকে সিম নিতে হবে, আদারওয়াইজ তোমাদের কলকাতা থেকে পোস্টপেড সিম নিয়ে আসতে হবে। আর এই হচ্ছে দেখতে হচ্ছে লুধিয়ানা স্টেশন সকাল সকাল। আর যদি ঠান্ডার কথা বলো, সেরকম কিন্তু ঠান্ডা আপাতত লাগছে না, মানে কোচের ভেতর তো এসি আছে, সেটা হালকা ফুলকা ঠিক আছে, কিন্তু বাইরে সেরকম যে খুব ঠান্ডা সেটা নয়। এখন মোটামুটি 10:30 মতো বাজে, আর পাশ দিয়ে হাইওয়ে বেরিয়ে যাচ্ছে, আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। তো ছাড়ুক, দেন দেখা যাক কতক্ষণে পৌঁছাই আমরা জম্মু তাবি। ঘড়িতে বাজে হচ্ছে 12:30, আর আমরা পৌঁছলাম পাঠানকোট। এইখানে কিন্তু ট্রেন প্রায় 1.5 ঘন্টা লেট, আর সবাই এখানে ভেতরে বসে আছে দেখতে পাচ্ছ। তো সবাই ভেতরে বসে, এইখানে আমাদের হল্ট আছে হচ্ছে 5 মিনিটের। আর পাঠানকোট আসার পরে কিন্তু আর্মিদের জওয়ানদের দেখতে পাচ্ছি, মানে মনে হচ্ছে আমরা কাশ্মীর যাচ্ছি। আর কিছু কিছু পাহাড় দেখা গেল, এই দিকের বিউটিটা জাস্ট মানে সেই লেভেলের। আর এই হচ্ছে পাঠানকোট স্টেশন দেখতে পাচ্ছ। আর আমাদের ট্রেনের সিগন্যাল এখনো দেয়নি। আঙ্কেলকে দেখতে কিন্তু হেভি লাগছে সানগ্লাস পরে। ফাইনালি এখন বাজে হচ্ছে 1:01, আর আমাদের এখন জম্মু তাবি পৌঁছে যাওয়ার কথা ছিল, কিন্তু ট্রেন লেট থাকার কারণে আমরা জাস্ট এখন পৌঁছলাম কাঠুয়া। এর পরের স্টেশন হচ্ছে জম্মু তাবি। তো ট্রেন যেহেতু লেট, কিছু করার নেই, প্রায় 1.5 ঘন্টা মতো লেট আছে। আর এখানে 2 মিনিট হল্ট আছে ট্রেনের। বাকি জম্মু তাবি পৌঁছায়, কখন কি পৌঁছায় দেখা যাক, দেখতে থাকো ব্লগটা। আর সবাই মোটামুটি দারুণ মজায় আছে, বুঝতেই পারছো। কাশ্মীর যাওয়ার একটা আলাদাই মজা বাঙালির কাছে। আর আমাদের এই ভিডিওটা হয়তো অনেকটাই বড় হয়ে গেল, তার কারণ যেহেতু পুরো জার্নিটা কভার করলাম 37 ঘন্টার, কিন্তু ঠিক আছে, কোনো ব্যাপার না। বড় ভিডিও দেখতে তোমরা পছন্দ করো, তার থেকেও বড় কথা, জার্নি যদি একটু লং না হয় তাহলে কিন্তু সেই মজাটা থাকে না। আর একজন ভেতরে বসে আছে, আমাদের ট্রেনের সিগন্যাল না এখন দেয়নি। তো চলো মজা করতে থাকি আর আমরা। আর এখানে কাকুরাও সব মজা করছে। ট্রেনটা বিশাল বড়, মানে পেছনে কিন্তু কোনো ইঞ্জিন লাগানো নেই দেখতে পাচ্ছি, জাস্ট ওয়েব 7 পুরো এই পাহাড়ি রাস্তায় ট্রেনে নিয়ে যাচ্ছে ওপর দিকে।
ফাইনালি এখন বাজে 2টো, আমাদের ট্রেন পৌঁছানোর কথা ছিল 1টায়, মানে 1 ঘন্টা লেটে আমাদের ট্রেন পৌঁছানো হচ্ছে জম্মু তাবি রেলওয়ে স্টেশনে। আমরা কভার করলাম টোটাল 2023 কিলোমিটার, মানে হাওড়া থেকে পুরো জম্মু তাবি অবধি। আর এই জম্মু তাবি থেকে কিন্তু তোমরা কাটরা যাওয়ার অ্যাভেলেবেল ট্রেনও পেয়ে যাবে, আবার গাড়িও পেয়ে যাবে। মানে গাড়িতে যদি যেতে চাও তোমাদের অ্যাপ্রক্স খরচা হবে 150 টাকার মতো, আর ট্রেনে যদি যাও 40 থেকে 45 টাকা ট্রেনের টিকিট নর্মাল জেনারেলে। এবার তোমরা এসিতেও যেতে পারো, বাকি তোমাদের ইচ্ছে, বাট 1 ঘন্টা মতো লাগে আর কি। আর আজকের এই ব্লগটা অনেক বড় হয়ে গেল, 37 ঘন্টার জায়গায় 38 ঘন্টা। আই হোপ তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই, যেটা খুব ইম্পর্টেন্ট। আর কাশ্মীরের টোটাল ঘোরার পার্টগুলো সমস্ত কিছু কিন্তু এই জার্নি চ্যানেলেই আসবে। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে। এত লং জার্নি, যদিও সেরকম ক্লান্ত হয়নি, বাট হ্যাঁ এখন হোটেল নেবো, ফ্রেশ হবো, তারপরে দেখা হচ্ছে। চলো।